আসসালামু আলাইকুম। নামি দামি হোটেল রেস্তোরাঁয় শুধুমাত্র ধনিয়া পাতার মধ্যে ডিম দিয়ে এত মজার রেসিপি তৈরি করে আমি সেটা না দেখলে বিশ্বাসই করতাম না। তো দেখা মাত্র আমি রেসিপিটা শিখেও চলে আসলাম। এখানে আমি ধনিয়া পাতার মধ্যে 3টা ডিম আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিলাম। আর একটা ব্লেন্ডার নিয়ে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। শীতের মৌসুমে ধনিয়া পাতার এই সিজনে আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তো তেলটা একটু বেশি মনে হচ্ছিল তাই রেখে দিলাম বাকিটুকু। এবার মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিলাম। দেখতে একদম পুডিংয়ের মতো হয়েছে, তাই না? তো এবার একটু চেক করে নিলাম, এবার কিন্তু হয়ে গেছে। আমি এটাকে এবার সাইড থেকে ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেটে করে এটাকে ঢেলে নেব। তাতে গিয়ে একটা সাইড ভেঙে গেছে। আসলে আমি একটু বেশি তাড়াহুড়া করছিলাম, সেই জন্য আপনারা কাজটা একটু ধীরে সুস্থিতে করবেন, তাহলে এমনিতে অসুবিধা নেই, যেহেতু এটাকে আমি কেটে তারপর টুকরো টুকরো করব। তো এবার আমি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি এখানে কয়েকটা টুকরো করে নেব, ছোট ছোট পিস করে নেব। এভাবে কাটলে কিন্তু এই রেসিপিটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার তেলটাকে একটু গরম করে আমি এই ধনিয়া পাতার পুডিংয়ের টুকরোগুলোকে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যেহেতু এখানে আমি ডিম দিয়েছি, ডিম কিন্তু ভেজে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমার একটা পাশ হয়ে গেছিলো, তাই আমি অন্য পাশটাও উল্টিয়ে দিলাম। এবার একদম হয়ে গেছে। এবার একটা একটা করে নামিয়ে নেব। এই কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে। একদম পাতলা এবং নরম সফট, তাই ভেঙে যেতে পারে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার সব কিছু একটু হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। এখানে আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন, তবে আমার কাছে আদা বাটা ছিল না, তাই দিইনি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, 2টা এলাচি আর একটু দারচিনি। এবারই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো পেস্ট, সাথে আমি 2-3 টুকরো পেঁয়াজও দিয়েছিলাম। এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু এটার আসল স্বাদটা পাওয়া যায়। তো যখন তেলটা এরকম বেশি উঠেছে, তখন আমি ধনিয়া পাতার পুডিংটা দিয়ে দেব। তবে আমি এখানে আর কোনো রকম পানি দেব না, শুধুমাত্র আস্তে আস্তে আগুন দিয়ে এর পানিটাকে শুকিয়ে নেব। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি, এতেই করে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নিলাম। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।